মালতী, হুম। আমায় ক্ষমা করে দিও। আমি সবসময় শুধু নিজের কথাই ভেবেছি, নিজের কাজের ব্যাপারেই ভেবেছি, কখনো তোমার ব্যাপারে ভাবিনি মালতী। কিন্তু এখন আমি শুধু তোমাকে নিয়েই ভাববো। তুমি এসে গেছো? আরে আজ অফিসে প্রচুর কাজ ছিল। ফ্রেশ হয়ে যাও, তারপর বসে কথা বলছি। আরে আজ আমি প্রচন্ড টায়ার্ড, একটু ঘুমোতে চাই, একটু ঘুমোতে দাও প্লিজ প্লিজ। হুম, ঠিক আছে বাবা, চলো গিয়ে শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। চলো। খুব টায়ার্ড আমি। হ্যাঁ, আই নো। শোনো না, আর তোমার ওপর নজর দেবো না তো আমি কার ওপর নজর দেব? আমি তো ইয়ার্কি মারছিলাম। এর সাথে থাকাই মুশকিল, কি করি আমি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 1 ঘন্টায় পৌঁছে যাবো। আর তুমিও ডকুমেন্ট নিয়ে পৌঁছে যাও, ঠিক আছে? দেরি করো না। হ্যাঁ। স্বপ্নিল, হুম হুম আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো না। তোমার এরকম মনে হয় না আমাদের কোনো রোমান্টিক জায়গায় ভ্যাকেশনের জন্য যাওয়া উচিত? কতদিন হয়ে গেছে। গুরুত্বপূর্ণ। আচ্ছা শোনো, তুমি কোন ডিজায়ারের কথা বলছো? হুম, এত কিছু তো তোমায় দিয়েছি, বাড়ি দিয়েছি, বাংলো দিয়েছি, টাকা দিয়েছি, ফ্রিডম দিয়েছি, আর কি চাই তোমার? ওইসব কিছু হয় না। যাই হোক, উম, মালতী, হুম, আমায় ক্ষমা করে দিও।
আমি সবসময় শুধু নিজের কথাই ভেবেছি, নিজের কাজের ব্যাপারেই ভেবেছি, কখনো তোমার ব্যাপারে ভাবিনি মালতী। কিন্তু এখন আমি শুধু তোমাকে নিয়েই ভাববো। ও হ্যালো, হুম? আরে কি ভাবছো তুমি? আহ, আরে আমার দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি বেরোচ্ছি, চলো বাই বাই, নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ। হুম। यार এরকম হাজবেন্ড থাকার কি ফায়দা? এর কিছু না কিছু তো করতেই হবে। হুম, আমায় কিছু করতে হবে। আমি ম্যাডিকে কল করি, ওই আমাকে ভালো আইডিয়া দেবে। এটাই ঠিক হবে, নাহলে আমার জীবন এইভাবেই কেটে যাবে। না না, আমায় কিছু একটা করতে হবে। হুম। হ্যালো ম্যাডি। হাই আমার সোনা, কেমন আছো তুমি? তোমার কোনো খবরই পাচ্ছি না। কোথায় আছো আজকাল? এখন তোকে কি বলবো यार, লাইফে কোনো কিছুই ঠিক চলছে না, বুঝতে পারছি না কি করি। ও, এই ব্যাপার। হুম। তাহলে তুমি বাড়িতে একা একা ডিপ্রেশনে বসে কি করছো? কাম টু মাই হোম, রিল্যাক্স, উই উইল চিল, তারপর ডিসকাস করবো প্রবলেম নিয়ে। চল ঠিক আছে, আমি আসছি। ইয়া, কাম। বাই। জানিস, তোর সাথে কথা বলে ভালো লাগে, সত্যি ইউ আর বলছি। থিঙ্কিং আ লট। কিন্তু আমি বা কি করতাম, রিল্যাক্স। তুই বল। ও কাম অন, ইউ অলসো সো সেক্সি, হ্যাঁ বিউটিফুল। সেটা তো ঠিক আছে, তুই আমার প্রবলেম বুঝতে পারছিস তো, আমি এটা নিয়ে কি করব? তবে স্বপ্নিলের সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি তো তোর? আরে यार, ওর সাথে ঝগড়া কি করব? ওর সাথে থাকতে ভালোই লাগে না। একটা থাকে না ওয়াইফের, একটা ডিজায়ার থাকে, এক্সপেকটেশন থাকে, কিন্তু ও শুধু বাড়িতে আসে, কাজ কাজ কাজ, 24 ঘন্টায় কাজে ব্যস্ত থাকে। যেন যেন আমার জীবনটা, লাইক আমাদের জীবনটা এমন চলছে, নো রোম্যান্স, নাথিং, একটু ইন্টারেস্টিং নয়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু এতে অত টেনশন নেওয়ার কি হলো? যে ডিজায়ার তোর বাড়ির ভেতরে পূরণ হচ্ছে না, সেটা বাইরে গিয়েও পূরণ করতে পারিস। মানে মানে, মাই ডার্লিং, স্বপ্নিলের জন্য তুই নিজেকে কেন এত কষ্ট দিচ্ছিস বল? যেটা তোর ঘরের মধ্যে পূরণ হচ্ছে না, সেটা তুই বাইরে গিয়েও তো করতে পারিস। यार, এরকমটা হয় না, আই কান্ট। ও কাম অন, তুই এই পৃথিবীর প্রথম মেয়ে নয় যে বাইরে গিয়ে নিজের স্যাটিসফ্যাকশন পূরণ করবে। না यार, লিসন, তোর জন্য এটা খুবই ইজি, ওহো, তোর জন্য এটা খুবই নর্মাল, কিন্তু আমি এটা করতে পারবো না। রিল্যাক্স। আমি তোকে কত বছর ধরে জানতি, তুই একটুও বদলাসনি, সত্যিই একরকম। ইনোসেন্ট আর ইনোসেন্ট। দেখ, লাইফে যদি তুই এত বেশি ভাবতে থাকিস, তাহলে নিজেকে খুশির জন্য কিছুই করতে পারবি না। কাম অন। কথাটা তো ঠিকই, কিন্তু ম্যাডি, ওকে, আমার নলেজে আমার অনেক পেইড ফ্রেন্ড আছে যারা পেইড সেক্স করে। আর যদি পয়সা দিয়ে স্যাটিসফাইড হওয়া যায় তাহলে কি সমস্যা? আর যখন স্বপ্নিল বাড়িতে থাকবে না, তখন বাড়িতে যে কাউকে নিয়ে আসতে পারিস, তুই তার সঙ্গে স্যাটিসফ্যাকশনের জন্য সেক্সও করতে পারিস, তাই না? রিল্যাক্স, ইটস আ গ্রেট আইডিয়া। তোর কি মনে হয় এটা করা ঠিক হবে? ওহো, রিল্যাক্স। বাট আই নিড সাম টাইম। টেক ইউর টাইম। মালতী,
কি বলেছিল? একবার ট্রাই করতেই বা কি খারাপ? ঠিক বলেছিল ম্যাডি, আমার ট্রাই করতেই হবে। স্বপ্নিল তো একটু ইন্টারেস্ট নেই আমার উপর। লাইফ তো বোরিংই হয়ে যাচ্ছে। ম্যাডি হয়তো ঠিকই বলছিল, আমার কোনো না কোনো স্টেপ ওঠাতেই হবে। শেষ অবধি জীবনটা তো আমার, আমি এটা বরবাদ কেন করব? কিন্তু আমার কি এরকম করা উচিত? কিন্তু করতে ক্ষতি বা কিসের? হুম, দেখা যাক। আমি ম্যাডিকে কল করি, আমার ওর আইডিয়াটা ভালো লেগেছে। Oh, hey. Hi, baby. How are you? আই এম ফাইন। তুমি কেমন আছো বলো? ম্যাডি, Yeah, please. আমার তোর কথা ঠিকই মনে হচ্ছে। Oh, really? আমি তার জন্য রেডি আছি। That's great. তাহলে আমি কালকে একজনকে পাঠাচ্ছি, হট, সেক্সি আর একটা হ্যান্ডসাম ছেলে, যে তোমার সব ডিজায়ার পূরণ করবে। যেমনটা তুই বলিস। ডান? ডান। ওকে, পারফেক্ট। ও মাই গড। আমি এই স্টেপটা উঠিয়ে কোনো ভুল করিনি। আমার নিজের আনন্দের জন্য আমাকে করতেই হবে। আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছি। একটা কাজ করি, কালকে ওকে ডেকেই নি। এখন আমি আমার লাইফেও ভালো থাকবো, এটাই ঠিক হবে। আহ, এই মালতী, আরে আজকে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো। আর বলো। আমি কি বলবো? আরে পিছনে সরে এসে বসো। আরে হ্যাঁ, তোমাকে তো কাল একটা কথা বলাই হয়নি। কাল আমার একটা বন্ধুর বার্থডে পার্টি আছে, যাবে আমার সঙ্গে? না, কেন? ব্যাস একটু কাজ আছে। ও ঠিক আছে,
আমি একাই চলে যাব। হ্যাঁ, দেখলে, আমি বলেছি না, সব সময় ইচ্ছে করে না। আজ তোমার মন নেই, এরকম হতে থাকে, এটাই লাইফ। চলো ঘুমিয়ে পড়ি। তোমার মতন আমি আবার রেগে যাইনি। আহ, হুম, হুম, হুম। হুম। কিন্তু আমার তো তোমার উপরে খুব রাগ হচ্ছে। কালকে ম্যাডিকে কল করছি, যে ওই ছেলেটাকে যেন পাঠিয়ে দেয়। এমনিতেও তো পার্টিতেই যাচ্ছে, ভালো সুযোগ হবে। হুম, আরে শুয়ে পড়ো না, কি এত ভাবছো? হুম। Hi, হাই। multimedia. হুম, সৌরভ, Yes. প্লিজ কাম। আমি আসলে ভাবিনি যে আপনি এত সুন্দরী আর অ্যাট্রাকটিভ হবেন। থ্যাংক ইউ। ভালো লাগলো যে আপনি আমার প্রশংসা করলেন। অনেকদিন পর কেউ আমার প্রশংসা করলো। আপনি এরকম ভয় পাচ্ছেন কেন? না, এরকমটা না। হুম। আম, আহ, কোথা থেকে শুরু করব? হুম, মানে? আপনি মাসাজ পছন্দ করেন? হুম, আমি খুব ভালো মাসাজ করতে পারি, বেশ ভালো লাগবে আপনার। বেডরুমটা কোন দিকে? ব্যাপক জিনিস পেয়েছি আজকে হাতে। ম্যাডিও না অসাধারণ ছেলে।
আমার তো লাইট সেট করে দিয়েছো। আমি তো বলেছিলাম ওকে আসতে, এতক্ষণে তো চলে আসা উচিত। একবার ওকে আবার কল করি। হুম। কি হলো, সৌরভ আমার ফোনটা কেন কাটছে? একটা কাজ করি, ম্যাডিকে কল করি। ও তো আমার বন্ধু, ও জানবে। হুম। একটা কাজ করি, আবার ট্রাই করি। জানি না আজকে আমার ভাগ্যটাই এলো, দুজনেই ফোন ওঠালো না। মনে হচ্ছে ওই এসেছে। আরে, কোথায় ছিলে তুমি? ওই একটু ট্রাফিকে ফেসে গেছিলাম। ফোন কেন উঠাওনি? তোমাকে খুব মিস করছিলাম। তাই নাকি? হ্যাঁ। আমার ফোন কেন উঠাচ্ছিলে না? সেটা তো আমি এমনি চেক করছিলাম যে আমার প্রতি কে কতটা কিউরিয়াস হতে পারে। আচ্ছা। এখানে লাইফে আমার মজা লাগছে। জীবনটা ফুলের মতন হয়ে গেছে। প্রথমে কত শুকনো ছিল, এখন তো জীবনের আসল মজা পাচ্ছি। আমি যেটা চাইতাম সেটা পাচ্ছি। যদি এগুলো প্রথমেই হয়ে যেত। মালতী, এই আইডিয়াটা আমার মাথায় প্রথমেই চলে এলে তাহলে ভাবো কত ভালো হতো। আমি তো ফালতুই এত স্ট্রেস নিচ্ছিলাম, চিন্তা করছিলাম, ভয় পাচ্ছিলাম, কিন্তু আজকে দেখো কত খুশি আমি। এখন আমি কতটা খুশি, আমার কোনো কথা টেনশন নেই। আমি জানি যে লাইফের আসল মজা তো এটাই। হ্যাঁ। আননোন নাম্বার? এটা যদি তুমি চাও যে এই ভিডিওটা তোমার বরের সাথে শেয়ার না করি, তাড়াতাড়ি 1 কোটির ব্যবস্থা করো। 1 কোটির ব্যবস্থা? হে ভগবান, এসব আমি কি করব? 1 কোটি, এত টাকা, কিচ্ছু বুঝতে পারছি না কি করব।
ম্যাডি, আমার শুরু থেকেই না এইসব জিনিস একদম পছন্দ নয়। আমি জানতাম এরম কিছু একটা হবে। ওই ছেলেটা ফ্রড বেরিয়েছে, ও আমার ভিডিও বানিয়েছে। আর ওই ফ্রড আমার ভিডিও পাঠিয়েছে। ও বলছে আমি যেন ওকে 1 কোটি টাকা দিই, না হলে ও স্বপ্নিলকে ভিডিও পাঠিয়ে দেবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব আমি। গড, ওই শয়তানটা এরকম করলো? কিছু কর ইয়ার প্লিজ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যদি এই কথাটা স্বপ্নিল জানতে পারে তো জানি না ও কি করবে। ভয় হচ্ছে, কিছু কর ইয়ার। আমার প্রথম থেকে এসব করতে খুব অদ্ভুত লাগছিল। বেবি, এটা আমি স্বপ্নেও ভাবিনি একবার। ওই শয়তানটা না তোমাকে একবার দেখে না ওর অবস্থায় বদলে গেছে, সেই জন্য ও এরকমটা করছে। স্বপ্নিল যদি এই কথাটা জানতে পেরে যায় না তাহলে কি করবে আমি জানি না। রিল্যাক্স, ও কি করবে বল? ও কি করবে স্বপ্নে? তোর থেকে আলাদা হয়ে যাবে, সেপারেশন, ডিভোর্স। আর এমনি তো ওর সঙ্গে তুই তো খুশি নেই, তার থেকে ভালো ওর থেকে সেপারেট হয়ে যা, তুই তোর নিজের লাইফটা এনজয় কর। আর একটা কথা, তুই এক্ষুনি বলছি যে ওকে মেসেজ কর আর বল যে তুই ওকে 1 টাকাও দিবি না কোনোভাবে। আর আমি দেখি যে কি করে ওর সাহস হয় তা। আমি এই শয়তানগুলোকে না খুব ভালো করেই চিনি। আচ্ছা বেবি, তুমি রিল্যাক্স করো আর আমি যেমনটা বললাম তেমনটা কর। ওকে, বাই। ম্যাডি ঠিকই বলেছে। মালতী, তুই খুব চালাকি করছিলি তাই না? তোর স্বামী আমার ইশারায় নাচ করছে আর এবার তুইও নাচ করবি। এবার হবে আসল মজা। হ্যালো, দেখো তোমার এই ধমকিতে না আমি একটুও ভয় পাবো না। তোমার যা করার তুমি করে নাও, আমি তোমাকে 1 টাকাও দেব না। দেখিয়ে দিলে তো নিজের জাত। ঠিক আছে, যা করার করে নাও। আরে তোমার মতো ছেলেদের না আমি খুব ভালো করে জানি। এরপর আর কোনো ফোন করবে না, আর যা করার করে নাও, ঠিক আছে? এত দেরি হয়? কি কি হয়েছে? করছিলে তুমি? চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করবো? আমার আড়ালে তুমি এই সমস্ত করে বেড়াচ্ছ? আমি সব জানি যে তুমি কি করছো। কি করছি বলো আমাকে? আমি কিচ্ছু করিনি। আমি সব জানি যে তুমি কি করে বেড়াচ্ছ। এসো, চলো আমার সঙ্গে। এই ফালতু কথা বলো ফালতু না, কথা বলছি ছাড়ো আমি। আমায়। হ্যাঁ, এই দেখো, এই দেখো তোমার কীর্তিকলাপ। হ্যাঁ, তার উপর তুমি জিজ্ঞেস করছো আমি কেন চেঁচাচ্ছি। এই দেখো, এগুলো কি? এখন কি হলো বলো? স্বপ্নি, তাহলে আমি আর কি করতাম? তোমার তো আমার দিকে কোনো নজরই ছিল না। তোমাকে কত বোঝানোর চেষ্টা করেছি, মনে আছে তোমার? ওই দিন ডাইনিং টেবিলেও আমি বলেছিলাম চলো কোথাও আমরা ভ্যাকেশনের জন্য চলো যাই, কিন্তু তুমি, তোমার কখনোই আমার কোনো গুরুত্বই ছিল না।
আমারও কিছু ডিজায়ার আছে। জাস্ট শাট আপ, ওকে? জাস্ট শাট আপ। আমি কখনো ভাবতেও পারিনি যে যে তুমি তুমি এতটা খারাপ মানুষ হতে পারো। আমি এসব বাধ্য হয়ে করেছি। নাও ইটস এনাফ। তোমার সঙ্গে আমি আর একটা মুহূর্ত থাকতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আমিও তোমার সাথে থাকতে চাই না। এমনিতে আমি তোমার সাথে থেকে থেকে বোর হয়ে গেছি। কিভাবে আমার এক একটা দিন রাতে কেটেছে আমি জানি। আমিও থাকতে চাই না তোমার সাথে। এমনিতেও এত বড় কাবাটের মতো শরীর নিয়ে ঘুরছো, আর আসল চাবি তো কোনো কাজেরই নয়। আরে যাও, তুমি আমায় কি ছাড়বে? কালকে ডিভোর্সের পেপার নিয়ে এসো, আমি তোমায় ছাড়ছি। ঠিক আছে, কিন্তু তুমি যেটা আমার সঙ্গে করলে সেটা ঠিক করলে না। তাছাড়া তুমি আমার সাথে কি ঠিকটা করেছো? যদি ঠিক করে করতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। চলো যাও, বেরিয়ে যাও আমার নজরের সামনে থেকে। এতে সাইন করো আর চিরদিনের জন্য আমার জীবন থেকে চলে যাও। এখানে করো, এখানেও। দ্বিতীয়বার আমার জীবনে আর কখনো আসবে না। কোনো শখ নেই। এর চেয়ে বেশি এর কোনো ক্ষমতাও ছিল না। এবার আমি আমার ডিজায়ার পূরণ করব, নিজের লাইফটা ভালো করে কাটাবো। Come on, darling. Let's celebrate for our freedom. Cheers. Cheers. অবশেষে আমাদের পথের কাঁটা পরিষ্কার হয়ে পরিষ্কার গেছে। হয়ে